ভূমিকম্প হলে একজন ঈমানদার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন তারা যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলোকে তারা আমল নিয়ে নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। সেই সাথে ভূমিকম্পের সময় কিংবা আগে থেকে সুস্থ স্বাভাবিক সময় থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া আমরা নিবেদন করতে পারি, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস, মৃত্যু বা ক্ষয়ক্ষতি থেকে আমরা বেঁচে থাকতে পারি, আত্মরক্ষা করতে পারি। দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার কাছে আমি পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে, কিংবা কোনো ভবন বা কোনো কিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে। এখানে পরিষ্কারভাবে যে দোয়া করা হয়েছে তার মাধ্যমে ভূমিকম্পের মৃত্যু বা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে বাঁচার সুস্পষ্ট দোয়া আল্লাহর কাছে রয়েছে। অতএব এটিকে আমরা নিবেদন করতে পারি এবং স্বাভাবিক অবস্থাতে এটি আমরা বারবার করে আল্লাহ তাআলার কাছে পড়তে থাকতে পারি। পরিবারের সব সদস্যদেরকে আমরা শিখিয়ে দিতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম ওয়াল গারাকি ওয়াল হারাক। আল্লাহ, আপনার কাছে পানা চাই উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা, এবং আগুনে পড়ে মৃত্যুবরণ করা, এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা, এগুলো থেকেও পানা চাই। ওয়াল গারাক ওয়াল হারাক, অর্থাৎ পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আগুনে পড়ে মারা যাওয়া থেকে পানা চাই। ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তান ইনদাল মাউত, আর মৃত্যুর সময় শয়তান আমাকে প্ররোচিত করে, প্রতারিত করে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করে বেঈমান করা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা আও আমুতা লাদিগা, এবং আপনার রাহে কখনো জেহাদে গেলে আমি যেন পেছনে ফিরে না আসতে হয়, বরং আমি যেন জেহাদের সামনের দিকেই অগ্রসর হতে পারি, এবং আমি যেন কখনো সাপের দংশন মৃত্যুবরণ না করি। এভাবে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদিও এই যে মৃত্যুগুলো, এই মৃত্যুগুলো কোনোটি কিন্তু খারাপ মৃত্যু নয়, শুধুমাত্র জেহাদের ময়দান থেকে পলায়ন করা এটি খারাপ এবং কবিরা গুনাহ। বাকি যে কোনো মৃত্যু কিন্তু একজন নেককার মৃত্যু হতে পারে। অতএব কেউ যদি সাপের দংশনে মারা যায় কিংবা কেউ যদি পানিতে ডুবে মারা যায়, তাহলে সেক্ষেত্রে সেগুলো খারাপ কোনো মৃত্যু নয়। শয়তানের ওয়াসওয়াসা দিয়ে কেউ যদি, ওয়াসওয়াসার কারণে কেউ ঈমান ছাড়া মারা গেলেন, সেটা খারাপ। আবার সেই সাথে কেউ যদি আল্লাহর রাহে জেহাদ থেকে পলায়ন করেন, সেটা খারাপ। এর বাইরে বাকিগুলো কিন্তু স্বাভাবিক। তারপরেও আমরা সুস্থ স্বাভাবিক সময় আল্লাহর কাছে তওবা করে ভালোভাবে মৃত্যুবরণ করতে চাইব। কোনো ভবনের নিচে চাপা পড়ে, কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে ধুকে ধুকে মারা যাওয়া, এটা নিশ্চয়ই কারোর কাঙ্ক্ষিত বিষয় হতে পারে না। অতএব আমরা আল্লাহ তাআলার কাছেই দোয়া করব। এরপর যদি আল্লাহ না করুন কাউকে আল্লাহ তাআলা ধরনের পরিস্থিতিতে ফেলেন, তাহলে তিনি সবর করবেন, এবং প্রত্যেকটা কষ্টের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে থাকেন। অতএব সবর করতে পারলে তিনিও বিনিময়